बड़ा मर्द है, इतना ताकतवर है, तो यहाँ आकर वो आएगा, भूतिया साय की तरह आएगा, आत्मा निकालेगा। अबे उससे मारा किसने? বুঝতে পেরেছি, ওই দিক থেকে একটা ওষুধ আসছে, আমাদের গিলে যাবে, তাই তো? অসুর বলেছিলি না? ওই দেখ, অসুর আসছে, বাবা অসুর। মঙ্গলা, এই তোদের এত বড় সাহস, আমাকে তোরা অসুর বলিস, আমাকে নিরসিকতা। আর এই যে মেয়ে, তুমি নিজেকে কি ভেবেছো বলো তো? সেদিনে তোমার জন্য আমার মাথায় ঢিল লেগেছিল, আর তারপর বাবা মশাই। আমি তো কিছু বলিনি। হ্যাঁ গো ছোট বাবা ঠাকুর, আমরা নিজেদের মধ্যে হাসাহাসি করছিলাম। আকাশের মেঘে অসুরের মুখ, তাই আমরা বলছিলাম অসুর আসছে। হ্যাঁ, আর ঠিক সেই সময় তুমি চলে আসলে। তোমাকে আমরা আগে দেখেছি নাকি? তার মানে তুমি ঘুরিয়ে আবার আমাকে অসুরই বললে? আজ আমাদের বাড়িতে গিয়ে আমাদের অপমান করেছো তুমি, আর এখন আমাকে যা তা বলে হাসাহাসি করছো। বড্ড সাহস হয়েছে না তোমার? তুমি আমাকে এখনো চেনো না। এই লাঠির বাড়িতে আমি কি আমার লাঠি? আমার লাঠি কোথায় গেল? তোমার লাঠি ওই তো ওইখানে। তবে রুদ্রের কিছু নিয়ম আছে। তুমি যখন সুধাকরের জমিতে যাবে তখন কারুর সাথে বাক্যালাপ করতে পারবে না, একেবারে মৌনই থাকবে। মঙ্গলাদি চলো চলো চলো, আরে তুমি চলো না, চলো চলো। এই লাঠিটা এখানে এলো কি করে? তাহলে কি আমি এখানে লাঠিটা রেখে ওদেরকে শাসন করতে গিয়েছিলাম? আগের ছোট কিচ্ছু মনে নেই। একটা কাজও আপনারা ঠিক করে করতে পারেন না। বাঁধের ধারের জমিটা কাগজপত্র নতুন করে তৈরি করতে বলা হয়েছিল, করেছেন নাকি এখনো নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছেন? আগে বাবা ঠাকুর, ওই জমিটাই তো সুধাকর দিতে চাইছে না, নতুন করে কাগজ কি করে বানায়? তোমাকে কাগজ তৈরি করতে বলেছি, তুমি গিয়ে কাগজ বানাও। আজই সুধাকর ছুটে আসবে আর সেই জমি আমার পায়ের তলায় নিবেদন করবে। কতদিন কাজ করছো তুমি আমার কাছে? বাবা ঠাকুর কিছু চেয়েছে আর তা পাইনি, এমন কোনোদিন হয়েছে? যাও গিয়ে এক্ষুনি কাগজ তৈরি করে নিয়ে এসো। আগে বাবা ঠাকুর। রুদ্র দেরি করে ফেললো না তো? না না, কারুর ভরসায় থাকতে হবে না। এই কে আছিস, ভেতরে আয়। আগে বাবা ঠাকুর। এক্ষুনি সুধাকরের বাড়িতে গিয়ে তাকে ডেকে নিয়ে এসো, বলো বাবা ঠাকুর ডেকে পাঠিয়েছেন। আগে ঠিক আছে। ঈশান কোনটা, কোন দিকে?
ঈশ্বর যেন বাবার ইচ্ছে পূরণ করে। বাবা যেমন ভাবে মানুষের উপকার করতে চায় ঠিক যেন সেভাবেই হয়। সুধাকর দাদার জমি যেন ফসলে ভরে যায়। জানো মঙ্গলা দিদি, আমি পিঁপড়ের ডিম আর কেঁচো দিয়ে এমন চার বানিয়েছি, মাছ খাবে আর বড়শিতে ধরা পড়বে। দেখিস তোকে শুধু মাছ যেন আবার টেনে নিয়ে না যায়। জানো মঙ্গলা দিদি, এই জলাশয়ে বিরাট বিরাট মাছ আছে। আমি কেন এরকম দেখছি? দিঘির জল অমন কালো হয়ে ঢেউয়ের মতন আছড়ে পড়ছে। এ কি কোনো অশুভ সংকেত? এসব প্রশ্নের উত্তর আমাকে কে দেবে? হ্যাঁ, একমাত্র ঠাকুর বাবাই দিতে পারেন। তাহলে কি আমি তার কাছে একবার যাব? না না, অনেকক্ষণ হয়েছে, চ এবার গ্রামে ফিরে যাই। ও মা, এই তো সবে এলাম, এখনো তো একটা মাছও পেলাম না। তুমি হঠাৎ এরকম তাড়াতাড়ি ফিরে যেতে বলছো কেন? আবার কি হলো? কি হয়েছে সেটা তো গ্রামে না গেলে জানা যাবে না। আমার এখানে থাকতে একদম ভালো লাগছে না। আমার মনটা খালি বলছে যেন গ্রামে যা হচ্ছে মোটেও ভালো হচ্ছে না। এই তো আমরা গ্রাম থেকে এলাম, এর মধ্যে আবার কি খারাপ হবে? তুমি শুধু শুধু ভয় পাচ্ছ মঙ্গলা দিদি, গ্রামে গিয়ে দেখবে কিচ্ছু হয়নি। মাঝখান থেকে আমাদের মাছ ধরাটাই হবে না। আর একটু থাকি না মঙ্গলা দিদি, অন্তত দুটো মাছ ধরি। না না, এখানে আমরা আর এক মুহূর্ত থাকবো না। আমার মন বলছে কিছু একটা হয়েছে, কিছু একটা অমঙ্গল ঘটেছে। বুঝলে গিন্নি, এই গরমে আর মাঠে কাজ করা যাচ্ছে না বুঝলে। তবে এই জমিটা আমাদের খুব পয়মন্ত। ধরিত্রীমা আমাদের একেবারে ফসলে একেবারে ভরিয়ে দিয়েছে। তাজা বলেছো সুমিমা। উমা, তুই আবার এখন এসব কাজ করছিস কেন? এখন তো একটু বিশ্রাম নেওয়ার সময়। এখন শরীর ভালো আছে বাবা, আর কাজ না করলে যে শরীর আরো খারাপ হয়ে যাবে। তাছাড়া মঙ্গলা যে পাচনটা খাইয়েছিল ওটা খেয়ে এখন শরীর অনেক ভালো আছে, গায়ে জোর পেয়েছি। বাহ 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 বাহ, খুব ভালো কথা। গিন্নি গিন্নি, আমার খুব খিদে পেয়েছে, আমাকে খেতে দাও শিগগিরি। তুমি তাড়াতাড়ি পুকুরে ডুব দিয়ে এসো, আমি এক্ষুনি ভাত দিচ্ছি। সুধাকর, সুধাকর, তোমায় বাবা ঠাকুর ডেকেছে। এই এখন? হ্যাঁ। ওমা, সুমি, সুমি, তোর কি হলো মা? ওমা, মা গো, ওমা, শিগগিরি জল নিয়ে এসো গিন্নি, শিগগিরি জল নিয়ে এসো। এরকম করছিস কেন মা? শিগগিরি জল নিয়ে এসো। দেখো আমার মেয়েটা কিরম করছে, দেখো। কি হলো হঠাৎ করে? সুমি, কি
হলো মা? কি হলো বলো তো? কিছুতেই তো মেয়েকে সামলাতে পারছি না। ওরে ভালো বুঝছি না। তুমি এক কাজ করো, এখনই বাবা ঠাকুরের কাছে গিয়ে বলো আমাদের এই বিপদের দিনে বাবা ঠাকুরের একমাত্র ভরসা। হ্যাঁ ঠিকই বলেছো। তুমি বরং মেয়েকে ধরো, আমি বাবা ঠাকুরের কাছেই যাই। ধরো ধরো। শান্ত হ মা, শান্ত হ। হায় ভগবান, ঠাকুর বুয়াতে মেয়ে মানুষের এরকম লক্ষণ তো ভালো না। ঠাকুর আমার মেয়েটাকে ভালো করে দাও, ঠাকুর আমার মেয়েটাকে ভালো করে দাও। কেন আমি বারবার এইসব দেখছি? সবকিছু যেন বড় অশুভ মনে হচ্ছে। মনে হচ্ছে গ্রামে কোনো একটা বড় অঘটন ঘটতে চলেছে। বিপদ, ভারী বিপদ চারপাশে। কি গো মঙ্গলা দিদি, ভালো করে দেখো তো, গ্রামে কিছু অশুভ শক্তি দেখছো? কারো কোনো খারাপ হয়েছে? তুমি শুধু শুধু ভয় পেয়ে গেলে। মাঝখান থেকে আমাদের মাছ ধরাতেই হলো না। আমরা অতদূর গিয়েও একটা মাছ না ধরেই খালি হাতে ফিরে এলাম। তুমি আর শুধু শুধু ভয় পেও না তো, এখানে কোনো খারাপ কিছুই নেই। সুধাকর কাকা, আরে ও সুধাকর কাকা কোথায় যাচ্ছ? কি হলো? কোনো সাড়া না দিয়েই চলে গেল সুমি দিদির বাবা। তাহলে কি সুমি দিদির কিছু হয়েছে? এই জন্যই আমার মনটা বারবার বলছিল কোনো একটা বিপদ আসতে চলেছে। এই চল তো সুমি দিদির বাড়ি যাই। আমি জানতাম তুমি কাজটা ঠিক করতে পারবে। তোমার কাজে বাধা বিঘ্ন হয়ে কেউ দাঁড়াতে পারবে না। তুমি তো আমার বল রুদ্র, আমার যোগ্য উত্তরসূরি। পথে কোনো সমস্যা হয়নি তো? ওই দেখ অসুর আসছে, বাবা অসুর। মঙ্গলা, এই, তোদের এত বড় সাহস, আমাকে তোরা অসুর বলিস? আমাকে নিরসিকতা? তুমি আমাকে এখনো চেনো না। এই লাঠির বাড়িতে আমি কি হলো রুদ্র? কোনো সমস্যা হয়নি তো? না না বাবা, শুভ কাজ নির্বিঘ্নেই হয়েছে। বেশ, এবার শুভ কাজের পরিণাম সুধাকরের অশুভ সংবাদটা ছুটে আসবে। বড্ড বাড় বেড়েছিল সুধাটা। বাবা বলছি, তুমি ঘরে যাও, গিয়ে বিশ্রাম নাও। বাবা ঠাকুর, বাবা ঠাকুর, বাবা ঠাকুর। কি হয়েছে? সুধাকরের বাড়ির খবর কি? সবাই কেমন আছে ওরা? বাবা ঠাকুর, আমার মেয়ে, বাবা ঠাকুর। মেয়ে মেয়ে করছে, নিজে রক্ষা পেল কি করে? বাবা ঠাকুর, আমার মেয়ে যেন কেমন করছে। আপনি চলুন, আমার মেয়েকে রক্ষা করুন। বাবা ঠাকুর, আমার মেয়েকে রক্ষা করুন। শুধু মেয়ে? কি হলো সুমি দিদি?
বলো। বলি ও মেয়ে, তোমার আনা পাচন খেয়ে আমার মেয়ের আমার কিছু হলো না তো? দিব্যি তো ভালো ছিল মেয়েটা। না, কখনো না। আমার পাচনে যে ঔষধিগুলো ছিল তাতে শরীর খারাপ হওয়ার কোনো সম্ভাবনাই নেই। তাহলে আমার মেয়েটা এমন কেন করছে? ও তো দিব্যি হাসি খুশি ছিল, কাজও করছিল। এখন বাবা ঠাকুরের একমাত্র ভরসা। উনি যদি আমার মেয়েটাকে বাঁচান। আমি এক্ষুনি মন্দির থেকে আসছি। তুমি যেখানে ইচ্ছা যাও বাবু, তোমার উপর আমার আর কোনো ভরসা নেই। এখন বাবা ঠাকুরের একমাত্র ভরসা। কিন্তু বাবা ঠাকুর আসছে না কেন? হ্যাঁ গো, মেয়ে কেমন আছে গো? তুমি একা কেন? বাবা ঠাকুর কোথায়? বাবা ঠাকুর আসবেন না বললেন। অনেক হাতে পায়ে ধরলাম, উনি বললেন সুমিকে ওনার কাছে নিয়ে যেতে হবে। কিন্তু এই অবস্থায় মেয়েটাকে কি করে নিয়ে যাব? তুমি তো দেখছো মেয়েটা কিরকম ছটফট করছে। এছাড়া তো আর কোনো উপায় নেই, বাবা ঠাকুরের কাছেই সুমিকে নিয়ে যেতে হবে। দাঁড়াও, কি করছো তোমরা? এই অবস্থায় মেয়েটাকে নিয়ে যাবে? বাবা ঠাকুর তো গ্রামের সবার কবিরাজ, সবার মাথা। তাহলে উনি কেন রোগীর চিকিৎসা করতে আসবেন না, যেখানে কি রোগী নিজে ঠিক করে উঠে বসতেও পারছে না? তুমি আর বাধা দিও না। বাবা ঠাকুর যদি আসতে না চান তাহলে আমি কি করবো? ওনাকে জোর করে নিয়ে আসবো? আমি কি ওনার কাছে জবাব দিয়ে চাইবো যে আপনি কেন যাবেন না? আমার একটা কথা রাখো সুধাকর কাকা, আমি যতক্ষণ না ফিরবো তুমি সুমি দিদিকে কোথাও নিয়ে যাবে না। আমি কথা দিচ্ছি, আমি বাবা ঠাকুরকে নিয়ে আসবো, আমি কথা দিচ্ছি। কিছু করে না বসে, সে রেখে গিয়ে যদি বাবা ঠাকুর আমার মেয়েটার চিকিৎসা না করে, তাহলে তো সর্বনাশ হয়ে যাবে গো। বাবা, এটা কি হলো? তুমি তো বলেছিলে জমির ঈশান কোণে লাঠিটা পুঁতে দিতে, আর সেটা সুধাকর দাদার জমির উর্বরতার জন্য, তার জমিতে যাতে ফসল ভালো হয়। কিন্তু ওর তো উল্টে এত বড় সর্বনাশ হয়ে গেল। বাবা, এরকম কেন হলো? আমারও তো একই প্রশ্ন রুদ্র। সুধাকরের জমির মঙ্গলের জন্য যেটা করা হলো সেটা সুধাকরের এত বড় অমঙ্গলটাকে আনলো কি করে? এর উত্তর আমার জানা নেই বাবা, আমি কি করে জানবো? তুমি আমাকে কেন প্রশ্ন করছো? সত্যি কথা বলো তো রুদ্র, তুমি কি আমার কাছে কিছু গোপন করছো? তোদের এত বড় সাহস, আমাকে তোরা অসুর বলিস? তুমি আমাকে এখনো চেনো না। এই লাঠির বাড়িতে আমি গোপন, আমি কেন গোপন করব? এর মধ্যে গোপন করার আছে নাকি কিছু? তোমার নিয়ম নীতি মানায় কোনো ভুল হয়নি তো? যে ভুলের মাসুল আমাদের দিতে হচ্ছে,
কত বড় ভুল হয়েছে বুঝতে পারছো তো? বাবা ঠাকুর, আপনাকে এক্ষুনি যেতে হবে রোগী দেখতে। কে কে তুমি?